নমস্কার, আমি পাপিয়া হালদার। শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হিসেবে নয়, আপনাদের ঘরের মেয়ে, আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের কাছে। অনেকদিন ধরে সুবিচারের অপেক্ষায় থেকে সমাজের সব থেকে বড় বিচারক আপনারা, অর্থাৎ জনগণের কাছে আজকে ন্যায় বিচার চাইছি। আপনারা জানেন, বিগত 2020 সালের করোনা মহামারীর পর থেকেই এই ওয়ার্ডের মানুষের স্বার্থে সেবামূলক কাজ করে এসেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি। এবং খুব কম বয়স থেকেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্য, তার লড়াই করার মানসিকতা থেকে উদ্বুদ্ধ হই এবং বর্তমান যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অনুযায়ী কাজ করা শুরু করি। কিন্তু তার কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে থাকি প্রতীক কুমার দে সহ বাপ্পাদা সহ গৌর খাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে। যেমন কন্ট্রাক্টরদের কাছ থেকে আমার নাম করে টাকা আদায় করা, টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন খাস জমিগুলি থেকে দখল করা এবং সেই জমিগুলি পরবর্তীকালে বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি বাড়িগুলি থেকে টাকা তোলা। এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি। কিন্তু তারপর থেকে উনি আরও বিভিন্নভাবে আমাকে অপদস্থ করা শুরু করেন। আমি জানি না যে পৌরমাতা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্বর সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কিনা। এইসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার দে সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে। রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড, যা একটি পিছিয়ে পড়া ওয়ার্ড, সেই ওয়ার্ডের উন্নয়নের কাজ যেখানে বিপুলভাবে চালিয়ে যাওয়ার কথা, সে সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা আদৌ তারা কর্মী কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাদের এই বাধা এলাকার মানুষকে আরও অনুন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে, যা আমি পৌরমাতা হিসাবে হতে দিতে পারি না। ক্রমাগত আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে শুরু করে গভীর রাতে আমার বাড়িতে হামলা করার প্রমাণস্বরূপ আমার কাছে ভিডিও আছে, যা আমি ইতিমধ্যেই সকল আমার উচ্চ নেতৃত্ববৃন্দকে পাঠিয়ে দিয়েছি। শুধু তাই নয়, এই প্রতীক কুমার দে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে ভাগ দেওয়ার যে প্রস্তাব দেয়, যা আমি প্রত্যাখ্যান করি, সেগুলোরও তথ্য প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে। মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে জোর দিচ্ছেন, সেখানে এই সকল মানুষগুলি আমাকে এবং আমার ওয়ার্ডের নারীদের এবং বাসিন্দাদের যথেষ্ট অসম্মান করছেন এবং অত্যাচার চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের মানুষেরা জানেন আমি একটি সভ্য পরিবারের মেয়ে। আমার বাবা নিজে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কলকাতা পুলিশের একজন পদাধিকারী, যে দপ্তরের মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাধারণ মানুষের কাছেও আমার এই অপমান এবং আমার ওয়ার্ড অফিসে, আমার কার্যালয় যেখান থেকে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেখানে আমাকে ঢুকতে না দেওয়া, ঢুকতে বাধা দেওয়া এবং মানুষের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করা তারা ভালোভাবে গ্রহণ করছেন না। পরিশেষে বলবো, স্থানীয় প্রশাসন, যাদেরকে আমি ইতিমধ্যেই অবগত করেছি, তারা এবং তোলাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়। এবং উচ্চ নেতৃত্বর কাছে আমার আবেদন, একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয়, তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। আমার ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার সমবয়সী ভাই বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, প্রতীক কুমার দে এবং তার সহযোগীদের দ্বারা বিপথে পরিচালিত হবেন না
এবং এই ফেসবুক ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্নভাবে আমাকে গণমাধ্যমে হেনস্থার শিকার হতে হবে, কিন্তু আপনারা এতে কোনোভাবেই কর্ণপাত করবেন না। এই ওয়ার্ডের পৌরমাতা হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে সুরক্ষিত এবং বিপদমুক্ত রাখা। সেই কাজ করতে আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন এই আশা রাখলাম। এই ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর শ্যামলী সরকার এবং অমিতাভ বসু চৌধুরী এই সকল মানুষদের দ্বারা পূর্বেও আক্রান্ত হয়েছেন এবং তারা তাদের উন্নয়নের কাজ করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছে। তা পূর্বতন বিধায়ক সম্মানীয় ইতিহাসবিদ মাননীয় জীবন মুখোপাধ্যায় মহাশয় সবটাই জানতেন এবং ওয়ার্ডের মানুষ ভালোভাবেই অবগত আছেন সে বিষয়ে। আপনাদের আমার একান্তভাবে অনুরোধ, আসুন আমরা সম্মিলিতভাবে এই ওয়ার্ডের উন্নয়নের কর্মযজ্ঞে একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং এই প্রতীক কুমার দে সহ তার নেতৃত্বে যে সকল গুন্ডা এবং বদমাইশদের জন্য বহু পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্বরা যারা এদের অত্যাচারে ঘরে বসে রয়েছেন, ঘরে বসে গিয়েছেন, তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি সর্বসম্মতভাবে আপনাদের সকলের পাশে রয়েছি। সত্যের জয় অবশ্যম্ভাবী। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।